হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে যে ওয়েমার শিটটা দেখতে পাচ্ছ, এটা একটা মডেল ওয়েমার শিট। আগামী 8ই মার্চ, 8 মার্চ সানডে যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষাটা রয়েছে, সেই গ্রুপ ডি পরীক্ষার একটা বলতে পারো মডেল ওয়েমার শিট। কিছু চেঞ্জেস হতে পারে, বাট ঘুরে ফিরে এগুলোই থাকবে। যেমন যদি গ্রুপ সির কথা বলি, তাহলে সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু ছিল, সাবজেক্ট কোড আর রেজিস্ট্রেশন নাম্বারটা বাদ দিয়ে। তো কীভাবে করবে, অনেকেই কিন্তু আমি দেখছি গ্রুপ সি পরীক্ষার পরে অনেকেই বলছো যে স্যার আমার বুকলেট সিরিজটা লিখতে ভুল হয়ে গেছে। অনেকে কি করেছে, ABCD 4টা বুকলেট সিরিজ ছিল, এবার কি করেছে ভাবছে গ্রুপ সি পরীক্ষা, সিটা গোল করে দিয়েছে। তা কিন্তু নয়। কোয়েশ্চেনের উপরে দেখবে একদম কোয়েশ্চেনের প্রথম পেজের বাঁ দিকে ওপরে বড় করে লেখা থাকবে A বা B বা C বা D, যে কোনো একটা বুকলেট সিরিজ কিন্তু লেখা থাকবে। তো এবার মনে করো তুমি A করেছো, তাহলে A যদি করে থাকো, তাহলে A কোথায় আছে, মনে করো এটা A, তাহলে এটাকে গোল করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু গোল করতে হবে। এইবার বুকলেট নাম্বার, সিরিয়াল নাম্বার, বুকলেট নাম্বারটা দেখবে তোমার যে ওয়েমার শিটটা রয়েছে, এই যে এখানে যেরকম একটা নাম্বার দেওয়া আছে, এরকম একটা নাম্বার তোমার ওয়েমার শিটেও থাকবে, পাশাপাশি তোমার প্রশ্নের মধ্যেও থাকবে। কোয়েশ্চেনের উপরে দেওয়া নাম্বারটা এবং ওয়েমার শিটে দেওয়া নাম্বারটা 7টা সংখ্যার একটা ডিজিট থাকবে, ওই নাম্বারটা কিন্তু সেম হবে। ওইটাই হচ্ছে তোমার বুকলেট সিরিজের সিরিয়াল নাম্বারটা। নাম্বারটা তুমি এখানে লিখবে, যাই থাকুক না কেন, মনে করো 8 7 6 3 2 5 1, সেই মোতাবেক কিন্তু তুমি গোল করবে। যদি এখানে 8 হয়, তাহলে এই লাইনে ধরে এই লাইন বরাবর 8 এখানে কিন্তু গোল করতে হবে। ঠিক আছে, এখানে গোল করবে, এখানে 3, এখানে 3টা গোল করতে হবে, এভাবে কিন্তু গোল করতে হবে। রোল নাম্বার তোমাদের যেটা আছে, রোল নাম্বারটা খুব সাবধানতার সঙ্গে এখানে লিখবে বক্সের মধ্যে। লিখে নেওয়ার পরে সেই মোতাবেক কিন্তু করবে। আজ অ্যাকচুয়ালি এই ভিডিওটা করছি যারা প্রথম পরীক্ষা দেবে, যারা নতুন এক্সাম দেবে তাদের জন্য। যারা অনেকবার পরীক্ষা দিয়েছে তাদের এই ভুলগুলো হয় না বেসিক্যালি, বা যারা নতুন দিয়েছে তারা প্যানিক করে সাথে সাথে ভুল করে ফেলে। ভুল করবে না। 15 মিনিট আগেই তোমাকে ওয়েমার শিটটা দিয়ে দেবে, অ্যাডমিট কার্ডটা হাতের কাছে নিয়ে খুব ধীরে সুস্থে গেলে কিন্তু ফিল আপ করবে। ফিল আপ করার ক্ষেত্রে তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু পেনটা নিয়ে নেবে। স্কুল থেকে একটা করে পেন কিন্তু দিচ্ছেই, ঠিক আছে। তবুও তোমরা যদি কোনো ট্রান্সপারেন্ট পেন নিয়ে যাও, যেটাতে তোমার কমফোর্টেবল আছো, তুমি সেটা দিয়েই করবে। ওটা দিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাকে দুটো সিগনেচার করতে হবে। একটা সিগনেচার করতে হবে ওয়েমার শিটে, আরেকটা সিগনেচার হবে অ্যাটেন্ডেন্স শিটে। দেখবে তোমার কাছে একটা অ্যাটেন্ডেন্স শিট আসবে, কোনো স্যার বা কোনো ক্লারিক্যাল স্টাফ থাকবেন স্কুলের, যারা তোমার কাছে আসবেন, যেখানে তোমার নাম, তোমার ডিটেলস, তোমার ফটো ইত্যাদি লাগানো থাকবে। তার পাশে তোমার সিগনেচারটা থাকবে, সেখানে তোমাকে সিগনেচার করতে হবে। ওইখানে সিগনেচার না করলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেলে। আর তার পাশাপাশি এইখানেও কিন্তু সিগনেচারটা তোমাকে করতে হবে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। ইনভিজিলেটর সিগনেচার করেছে কিনা সেটা ভালো করে দেখবে। ইনভিজিলেটরটাকে যিনি পরীক্ষার গার্ড দিচ্ছেন, তিনি তোমার ওয়েমার শিটটা সিগনেচার করেছেন কিনা সেটাও কিন্তু দেখবে। সেন্টার কোড তুমি দেখো, তুমি যেই অ্যাডমিট কার্ডটা তুলেছো, অ্যাডমিট কার্ডটার ব্র্যাকেটে দেখো স্কুলের নামটার পাশে ব্র্যাকেটে 4 সংখ্যার একটা সেন্টার কোড দেওয়া রয়েছে। এখানে 4 সংখ্যার সেই সেন্টার কোডটা মনে করে তুমি দিয়ে দিলে, ঠিক আছে। এরকম করে তুমি 4 সংখ্যার যেটা লেখা আছে সেটাই তুমি দিয়ে দেবে। আর যেই জায়গাটা বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা কিন্তু তুমি স্কুলে বা কলেজে যেখানে তোমার সিট পড়েছে, সেখানকার ইনভিজিলেটর ম্যাডাম বা স্যার যে থাকবে তাকে একবার জিজ্ঞাসা করে নেবে। তাহলে কোন কোন বিষয়গুলো তোমাকে করতে হচ্ছে, একটা হচ্ছে রোল নাম্বারের পর বুকলেট নাম্বার, আর হচ্ছে বুকলেট সিরিজ। এই 3টা হচ্ছে তোমাকে গোল করতে হচ্ছে, আর সিগনেচার করতে হচ্ছে, তার সাথে ডেট দিতে হবে। এইবার চলে আসি যে 40 নম্বরে যে পরীক্ষাটা হবে, 40টা MCQ যে থাকবে, এই 40টা MCQকে তোমরা কি করে করছো বা কি করে করবে। আমি ধরে নিচ্ছি 40টা MCQ রয়েছে তোমার কাছে, 40টা MCQ এর একটা PDF রয়েছে। এখানে 80টা MCQ একটা মডেল MCQ এর সেট আমি নিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমেই যে এটা একটা মডেল একটা PDF নিয়েছি, বা মডেল একটা ওয়েমার নিয়েছি। 40টার মধ্যে কোন কোন সাবজেক্ট থাকছে, সেটাতে হচ্ছে জেনারেল স্টাডিজ, সেটা থাকছে ম্যাথস আর রিজনিং, তাই তো। এবার গ্রুপ সির পরীক্ষা থেকে বোঝা গেল কি, যে কোয়েশ্চেন ওরা কিন্তু সাজিয়ে দিচ্ছে না, কোয়েশ্চেন এলোমেলোভাবে দিচ্ছে। এবার তুমি কি করলে, তুমি কোয়েশ্চেনটা নিয়েছো, প্রথমে যেটা প্রশ্ন এসছে তুমি উত্তরটা জানো, তুমি সেটা গোল করতে শুরু করছো। এইটা করতে যাবে না, তাহলে কি হবে, ছন্দটা নষ্ট হবে আর ভুলভালও হয়ে যেতে পারে গোল করাটা। তুমি সবার প্রথমে কোয়েশ্চেনটাই নাও, কোয়েশ্চেনের মধ্যে তুমি অ্যান্সারগুলো সলভ করতে থাকো। যেহেতু প্রশ্নটা তোমাকে বাড়িতে নিয়ে আসতে দিচ্ছে, সেই কারণে কোয়েশ্চেনটা কিন্তু তুমি দাগাতে পারবে। পেছনে দেখবে রাফ করারও জায়গা থাকবে, ম্যাথ বা রিজনিং, সেটা তুমি পেছনে রাফও করতে পারবে। বোঝা গেল। এবার যেগুলো তুমি অ্যান্সার তুমি ঠিক করেছো, ধরে নাও 40-এর মধ্যে তোমার 30টা উত্তর তুমি অলরেডি ঠিক করে নিয়েছো,
তাহলে ওই 30টা তুমি এবার গোল করতে শুরু করো, কত নম্বরে কী হচ্ছে সেটা তুমি গোল করতে শুরু করো। এবার থাকলো বাকি 10, ওই 10 নম্বরের জন্য তুমি সময়টা তখনকার সেখানে ব্যয় করো। তুমি মনে রাখবে তোমার 40 নম্বরের যে পরীক্ষা রয়েছে, এই 40 নম্বরের পরীক্ষার জন্য তুমি পাবে হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট সময়, মানে 80 মিনিট সময়, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় পাবে। এবার যেগুলো জিকের প্রশ্ন আছে সেগুলো করতে নিশ্চয়ই তোমার 2 মিনিট লাগবে না, তাহলে সেই সময়গুলো তুমি ম্যাথের জন্য বাঁচাতে পারছো। 10টা ম্যাথ থাকবে, কিন্তু গ্রুপ সিতে যেরকম আমরা দেখেছি যে ম্যাথসগুলো কিন্তু অনেক লেন্দি দিয়েছে, খুব ট্রিকিও দিয়েছে, কিছু কিছু খুব সহজ প্রশ্ন সেখানে হয়নি। ঠিক তেমনি আশা করা যাচ্ছে গ্রুপ ডির কোয়েশ্চেনের মানটা আরেকটু সহজ হবে, তো সেই মোতাবেক কিন্তু তোমাকে রেডি হয়ে যেতে হবে। আর গোল করার ক্ষেত্রে আরেকটা বিষয়, কয়েকটা গ্রুপ সি পরীক্ষার পরে কয়েকজনের কাছ থেকে এরকম শুনতে পেরেছি যে আমার এটা ভুল হয়েছে, আমি হোয়াইটনার করে দিয়েছি। এটা কখনো করবে না, এটা কখনো করবে না। মনে করো তুমি 1 নম্বরের উত্তরটা তুমি জানো যে বি হবে, তুমি ভুল করে সি করে দিয়েছো, তখন তুমি কি করলে, এইভাবে কেটে দিয়ে তুমি বি করে আসছো, এই কোশ্চেনটা কিন্তু এমনি বাতিল, এটা এমনি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, হোয়াইটনার ইউজ করলে ওয়েমার শিটটা বাতিল হয়ে যেতে পারে, তাই হোয়াইটনার কিন্তু কেউ ইউজ করতে যাবে না। এবং মনে রাখবে ওয়েমার শিটটা যখন তুমি ফিল আপ করছো যেন ভুলভ্রান্তি না হয়, যেন সময় নিয়ে করবে। ঠিক আছে, তো এরকম কাটাকাটি কিন্তু করবে না, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরকম কাটাকাটি কিন্তু করবে না। বা একই প্রশ্নের দুটো অপশন কিন্তু কখনোই গোল করতে যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু সেই প্রশ্নটা বাতিল হয়ে যাবে। পরীক্ষার কিন্তু বাতিল নয়, সেই প্রশ্নটা বাতিল হয়ে যাবে। পরীক্ষা বাতিল হতে পারে তোমার বুকলেটটা ভুল হলে, কারণ তোমার বুকলেট ভুল হলে, কারণ দেখো ওয়েমার শিট কিন্তু কোনো মানুষ চেক করবে না, একটা মেশিনকে দিয়ে চেক করানো হবে। এইবার তুমি কি করছো, তুমি মনে করো বুকলেট তোমার পেয়েছো তুমি এ, তুমি গোল করে এসেছো বি, তাহলে তুমি যেগুলো অ্যান্সার করেছো, এবার ওয়েমার শিট দেখবে কি, যে মেশিন দেখবে কি বি বুকলেটে 1-এর কোনটা অ্যান্সার, 2-এর কোনটা অ্যান্সার, তোমার কোনো অ্যান্সারই ম্যাচ করবে না। তখন তোমার কোয়েশ্চেন কিন্তু ওএমআর বাতিল না হলে তুমি কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। ঠিক আছে, আর মনে রাখবে যে রোল নাম্বারটা খুব গুরুত্ব সহকারে লিখতে, বাকি অংশগুলো ঠিকঠাকভাবে লিখতে, এবং শেষে তুমি ভালো করে দেখে নেবে যে তোমার সিগনেচার, তার পাশাপাশি ইনভিজিলেটরের সিগনেচার এবং তোমার অ্যাটেন্ডেন্স শিটের সিগনেচারটা হয়েছে কিনা। ঠিক আছে, তো ওয়েমার শিটটা খুব ধীরে সুস্থে ফিল আপ করবে, এই জন্য এটা দিয়েছি আমি। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে একটা মডেল ওয়েমার শিট আমি তোমাদেরকে গ্রুপ সির সময় দিয়ে রেখেছিলাম, সেটা আমি আরেকবার দিয়ে দেবো। সেইটা নিয়ে তোমরা ভালো করে প্র্যাকটিসটা করবে, প্র্যাকটিসটা করলে তোমাদের মোটামুটিভাবে একটা আইডিয়া কিন্তু হয়ে যাবে বাড়িতে। ঠিক আছে, তোমরা অন্তত সেটাকে প্রিন্ট আউট করে নিও, 4টা বা 5টা কপি নিয়ে বাড়িতে মক টেস্ট দিও, তাহলে তোমাদের কিন্তু সেখানে হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে বেলা 12টা থেকে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আজকে বেলা 12টা থেকে আমাদের আরজিএম এডুকেশনের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, সেখানে একটা গ্রুপ ডির জন্য ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে, ফ্রি মক, যেটা সমগ্র পশ্চিমবঙ্গব্যাপী প্রত্যেকটা জেলা থেকে ক্যান্ডিডেটসরা সেই মকটা অ্যাটেন্ড করতে চলেছে। তো তোমরা চাইলে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তার জন্য আমাদের নিচে যে টেলিগ্রামের লিঙ্ক দিয়েছি, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন চ্যানেল করবে, সেখানে জয়েন হয়ে যাবে। বেলা 12টার দিকে সেখানে কোয়েশ্চেনটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে, আজকে বেলা 12টায়। আজকে এটা হোলি রয়েছে, হোলি উপলক্ষে বেলা 12টায় দিয়ে দেওয়া হবে, এবং ঠিক 1:20-তে অ্যান্সার শিটটা বা অ্যান্সার কিটাও সেখানে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তো তোমরা চাইলে জয়েন করে নিতে পারো, এবং তোমরা এই ওয়েমার শিটও পেয়ে যাবে ওখানে, এবং তার পাশাপাশি তোমরা আজকে মক টেস্টটাও কিন্তু দিতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে ওই টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো করে প্রিপারেশন নাও। বাকি তো আমাদের হাতে নেই, আমাদের হাতে শুধু পরীক্ষাটা দাও, পরীক্ষাটা ভালো করে দাও, বাকি তারপরে যেটা যখন সময় হবে তখন সেটা জানাই যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।